সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় নাম্বার 9.1 পৃষ্ঠা নাম্বার 184 এর সমস্যা নাম্বার 2 সমাধান করব। তো আমরা একটু সমস্যা নাম্বার 2 কি আছে একটু দেখি। sin a সমান 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি? আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। অর্থাৎ এখানে যে সাইনের মান দেওয়া আছে, সাইন ব্যতীত বাকি যে 5টি মান আছে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মান নির্ণয় করব। তো চলো, এই যে দেওয়া আছে সাইন এ সমান 4/3। সাইন সমান কি? সাইন সমান আমরা আগের ক্লাসে দেখেছি যে লম্ব বাই অতিভুজ। তা আমরা জানি সবাই যে ত্রিকোণমিতিক অনুপাত অথবা ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করতে হলে অবশ্যই সমকোণী ত্রিভুজ আমাকে চিনতে হবে এবং সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমাকে সমাধান করতে হবে। তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখানে যেহেতু সাইনের সাথে এ, তাহলে আমার প্রদত্ত কোণটা হচ্ছে এ। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমি চাইলে প্রদত্ত কোণটা এখানে না দিয়ে এখানেও দিতে পারতাম, এখানেই দিলাম। আর প্রদত্ত কোণের বিপরীত বাহু অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, বিপরীত বাহু অথবা লম্ব। তো এখানে বিপরীত বাহু বা লম্বর মান হচ্ছে 3। আর অতিভুজ বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা হচ্ছে অতিভুজ, তো আমার অতিভুজ হচ্ছে এখানে 4। এখন আমি অন্যান্য অনুপাতগুলো বের করতে হলে আমাকে অবশ্যই প্রদত্ত কোণের সাপেক্ষে সৃষ্টিকারী বাহু অর্থাৎ ভূমির মান বের করতে হবে। তো আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে হবে, অথবা এটাকে আমরা পিথাগোরাসের সূত্র বলতে পারি। তো সমকোণী ত্রিভুজের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। আর যেহেতু প্রদত্ত কোণ এ, তাহলে প্রদত্ত কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব। আর তাহলে লম্বর নাম হচ্ছে বিসি। আর প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ হচ্ছে ভূমি, আমার ভূমি হচ্ছে এবি। এখন আমি আমার এসি বাহুর মান বসাবো। এসি বাহুর মান হচ্ছে 4 আর বিসি বাহুর মান হচ্ছে কত? 3। আর এবি বাহুর মান আমি বের করব। তো 4-এর বর্গ মানে 4 2 বার গুণ, 4 4 16। 3-এর বর্গ মানে 3 ও 2 বার গুণ, 3 3 9। আর এবি স্কয়ার এটা তো আমি মান বের করব, সেজন্য এটাকে কিছু করব না। যেহেতু আমি এবি এর মান বের করব, তাহলে 9 অর্থাৎ ধ্রুবক সব এক পাশে নিয়ে আসব। প্লাসের 9 আমার সমান সমানের এই পাশে যখন আসবে তখন এটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। তাহলে 16 থেকে 9 গেলে কত থাকে? 7। তো আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য লিখলাম যে এবি স্কয়ার সমান 7। আমি তো এবি এর মান বের করব, কিন্তু আমার এখানে বের হয়েছে এবি স্কয়ার। তো এটা মূলত বর্গ, বর্গকে বর্গ চিহ্ন উঠাতে হলে আমাকে উভয় পক্ষে কী করতে হবে? বর্গমূল করতে হবে। তা আমি এখন উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। তো আমরা জানি যে বর্গ এবং বর্গমূলের মধ্যে সমতা করে আমরা কোনো চিহ্ন না দিয়ে সরাসরি এবি লিখতে পারি। তো এবি সমান √7। এখন আসো আমি অন্যান্য অনুপাতগুলোর মান বের করব। কজ, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4। আবার ট্যান, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7। আবার কোসেক, কোসেক মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবার এটাও বলতে পারি কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তো আমি সরাসরি চাইলে সাইনের মানটাকে বিপরীত করে দিয়েও লিখতে পারি। ঠিক একইভাবে কজ যা হবে সেক তার বিপরীত, সেটাও করতে পারি, অথবা সেকের আলাদা মানও বের করে নিতে পারি। আবার ট্যান যা হবে কট হবে তার বিপরীত। আর আমরা আবারও ইচ্ছে করলে বিপরীত না করে আমাদের মানগুলো আলাদা করেও বের করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।